আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আসমান, ঘোড়াশাল থেকে। লিখেছেন, আমরা জানি যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য, আর সকল কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। আমার প্রশ্ন, যে সমস্ত প্রাণী মানুষের ক্ষতি করে, যেমন ইঁদুর, তেলেপোকা, উই পোকা, ঘুন পোকা, মশা, মাছি, সাপ, এগুলো মানুষের কিসের কল্যাণ করে? অবশ্যই অসংখ্য কল্যাণ করছে। এগুলো পরিবেশের ভারসাম্য সৃষ্টিতে বড় ধরনের সহায়তা করে। 2 নম্বর হচ্ছে, প্রত্যেকটি প্রাণী তার যেই অবস্থান আছে, সেই অবস্থানে সে মানুষের কল্যাণ হয় এমন কাজে সহযোগিতা করে যাচ্ছে। সুতরাং এটাকে খুব ছোট করে দেখার বিষয় নেই। ইঁদুর, যদিও আপনি মনে করেন যে একদিক থেকে আপনার ক্ষতি করছে, ইঁদুরের কিছু ক্ষতির দিক আছে, কিন্তু তার ক্ষতি ছাড়াও পাশাপাশি পরিবেশের দিক থেকে, অন্যান্য দিক থেকে সহায়তার দিক আছে। যেমন আমরা দেখি যে সাপ মানুষের জন্য ক্ষতির কারণ, আবার সাপের বিষ দিয়ে মানুষের জন্য ওষুধ তৈরি করা হচ্ছে। সুতরাং প্রত্যেকটি জিনিসের ভেতরে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের জানার বাইরে। সাপ বেজি, কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, জীববৈচিত্র্যের জন্য এগুলো প্রয়োজন আছে। প্রত্যেকটি প্রাণীর মূলত এখানে ভূমিকা আছে। সেই ভূমিকাটুকু অনেক বিষয় সম্পর্কে আমাদের জানা আছে, অনেক বিষয় সম্পর্কে আমাদের জানা নেই। খালেক যেটা জানেন, মাখলুকের সেটা জানার খুব বেশি প্রয়োজন নেই। কিন্তু খালেক যেহেতু বলে দিয়েছেন, ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, কোরআন যেহেতু স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া খালাকা লাকুম, আর তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন তিনি, মা ফিল আরদি, পৃথিবীতে যা কিছু আছে সবটাই, জামিআন, সবগুলোকে। এখান থেকে বোঝা যাচ্ছে যে খালেক জানেন যে প্রত্যেকটি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বিভিন্ন দিক থেকে মূলত আমাদের কল্যাণে কাজ করছে। এই বিষয়গুলো গবেষণার দাবি রাখে, অবশ্যই গবেষণার দাবি রাখে। ইতিমধ্যে এর গবেষণা হয়েছে, প্রচুর গবেষণা হয় নিজে এমন নয়, অনেক গবেষণা হয়েছে। ইসলামের প্রথম যুগ থেকে আরম্ভ করে মুসলিম স্কলার যারা ছিলেন, তারা এই প্রাণী জগৎ নিয়ে বিশাল গবেষণা করেছেন এবং প্রাণী জগৎ নিয়ে পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীগণ গবেষণা করেছেন। তারা দেখেছেন যে প্রত্যেকটি প্রাণী বিভিন্নভাবে মানুষের কল্যাণ করে থাকে। যেহেতু এই বিষয়ে আমাদের অনেক বেশি কনসার্ন নয়, আমার অত বেশি জানার প্রয়োজন নেই। যে যারা এ বিষয়ে বিশেষজ্ঞ রয়েছেন তাদের জানার বেশি প্রয়োজন, এই জন্য আমরা আর এ বিষয়ে অত বেশি আলোচনা করতে চাই না। তবে আপনি যেহেতু প্রশ্ন করেছেন, সেজন্য বলছি যে এগুলো প্রত্যেকটি প্রাণী মূলত প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শক, কোনো একটি বিষয়ে আমরা 2-1টি তথ্য জানলাম, এটা কি শেষ? আরও তথ্য আছে, জানার আরও বিষয় আছে। সব বিষয় জানলে বোধহয় আমাদের প্রশ্নের জবাব আমরা নিজেরাই দিতে পারবো। প্রিয় দর্শক লিখেছেন, জন্ম মৃত্যু আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা, তাহলে যে আত্মহত্যা করে সে কি আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা অনুযায়ী আত্মহত্যা করে? ফয়সালা আল্লাহর পক্ষ থেকে, কোনো সন্দেহ নেই, হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কিন্তু আত্মহত্যাকারী যেহেতু আত্মহত্যার কাজকে নিজের জন্য বেছে নিয়েছে, এই জন্য সে অপরাধী হিসেবে বিবেচিত হবে। কোনো অপরাধী যখন অপরাধ করে, কোনো ব্যক্তি যখন অন্যায় করে, তখন অন্যায় করার কারণে সে অন্যায়ের জন্য তাকে শাস্তি প্রদান করা হবে। যেহেতু ইখতিয়ার করার, চুজ করার যে অধিকার, সেই রাইটটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। কিন্তু কাজের চূড়ান্ত হুকুম এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। বান্দা
যে কাজ করে থাকেন প্রত্যেকটি কাজই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হয় থাকে। এটা হচ্ছে আমাদের বিশ্বাস, এটা হচ্ছে আমাদের মৌলিক আকীদা। ভাই মোস্তাক আসমান আপনি আরও লিখেছেন, জমিনে বিচরণকারী প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর, তাহলে বিভিন্ন সময় দুর্ভিক্ষে অনাহারে লক্ষ লক্ষ মানুষ মারা যায় কেন, বা খাদ্যের অভাবে প্রাণীদের মৃত্যু হয় কেন? খাদ্যের অভাবে মানুষের মৃত্যু অথবা প্রাণীদের মৃত্যু মানে এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরাদ্দ, নির্দিষ্ট, মানে তাদের মৃত্যুটা এভাবেই আসবেই। রিজিক আল্লাহ তাআলার উপর, রিজিক বলতে রিজিক কমন জিনিসকে বোঝায়, রিজিক শুধুমাত্র খাদ্যকে বোঝায় না। এবার রিজিককে মনে করেছেন যে সমস্ত কিছুই রিজিক। এই ভাই রিজিককে সীমাবদ্ধ করেছেন শুধু খাদ্যের মধ্যে। রিজিক শুধুমাত্র খাদ্যকে বোঝায় না। রিজিক হচ্ছে মানে জীবন যাপনের জন্য মানে যতগুলো উপাদান রয়েছে সবগুলো উপাদান যেগুলো মানুষ হয়তো ব্যবহার করতে পারে, গ্রহণ করতে পারে, অথবা কাজে লাগাতে পারে, অথবা মানে এগুলোর মাধ্যমে উপকৃত হতে পারে, এই সমস্ত জিনিস জীবন যাপনের ক্ষেত্রে সমস্ত জিনিস রিজিক। এই সবটাই আল্লাহর পক্ষ থেকে। যদি কোনো ব্যক্তির মানে এখানে কোনো ঘাটতি হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে তারা কোনো পরীক্ষা অথবা শাস্তির মুখোমুখি। একেবারেই স্পষ্ট বিষয়, কোথাও কোনো ধরনের গুঞ্জাইশ নেই। একে স্পষ্ট বলে যে ওয়ালা নাবলুওয়ান্নাহুম, তাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব বেশাই ইম, সামান্য কিছু দিয়ে, মিনাল খৌফ ভয়, ওয়াল জু ক্ষুধা, ওয়ানাকসিম এবং ঘাটতি, মিনাল আমওয়াল তাদের সম্পদ থেকে, ওয়াল আনফুস জীবন থেকে। সম্পদ জীবনের ঘাটতি এটি যখন এসে যাবে তখন বুঝতে হবে যে এখানে কোনো না কোনো অ্যালার্মিং আছে, সতর্ক সংকেত রয়েছে, সতর্ক সংকেত রয়েছে। সুতরাং বিষয়টি অস্থির হয়ে বোঝার চেষ্টা না করে কোরআন এবং হাদিসের বিবেচনায় সুন্দর করে বোঝার চেষ্টা করলে আপনি সহজেই বুঝে যেতেন। জি, আজকে যার খাবার নেই তিনি গতকাল তো খাবার পেয়েছিলেন, রিজিক দেওয়া হয়নি? রিজিক পেয়েছেন এবং হয়তো আগামীকালও দেওয়া হবে। জি জি। পরীক্ষার মধ্যে আমরা জীবন অতিবাহিত করছি। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, সৎ চরিত্র পুরুষ সৎ চরিত্র নারীর জন্য, সৎ চরিত্র নারী সৎ চরিত্র পুরুষের জন্য, কিন্তু বাস্তবে তার উল্টোটা দেখা যায়। এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? বাস্তবে এর উল্টো দেখা যাওয়ার কোনো সুযোগ নেই। মানে বাস্তব অবস্থা আপনি কিভাবে নির্ধারণ করেছেন সেটা আপনি ভালো জানেন। আপনি কি কারো ভিতর সম্পর্কে জানেন? মোটেও না। আমি কি কারো অভ্যন্তরীণ কোনো সংবাদ জানি? মোটেও না। সুতরাং মানে শুধুমাত্র লুকিং আর শোয়িংয়ের দিয়ে যদি বিবেচনা করেন তাহলে এটা ভিন্ন বিষয়। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলেছেন সেটা কিন্তু মানে চরিত্রের বিষয় নয়, সেটা বিধান। হ্যাঁ, সেটা হচ্ছে আদর্শ। আত-তাইয়্যিবিনা লিত-তাইয়্যিবাতি ওয়াল খাবিসিনা লিল-খাবিসাত। এটা হচ্ছে নীতিগত একটা বিষয়। এটা আদর্শের সাথে জড়িত, ব্যক্তিত্বের সাথে জড়িত, চরিত্রের সাথে জড়িত এবং জীবন যাপনের বাহ্যিক যে সৌন্দর্য আছে এগুলোর সাথে জড়িত। সুতরাং এটাকে আপনি দেখবেন, হতে পারে যে কোনো ব্যক্তি তার আদর্শিক দিক থেকে তার স্খলন রয়েছে, তার আদর্শিক স্খলনটুকু তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যদি সে সেখান থেকে বেরিয়ে না আসতে পারে তাহলে তাকে ওই আদর্শিক স্খলনের কারণেই তাকে ওই ধরনের যাজা দেবেন, অনুরূপ যাজা দেবেন, প্রতিফল দেবেন। প্রতিফলটা এমন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যে ভালো কাজ করবে, উত্তম কাজ করবে, সে উত্তম প্রতিদানই পাবে। বাহ্যিকভাবে মনে হচ্ছে যে না, উল্টা দেখবেন না। আল্লাহ তাআলার কাছে এগুলোর মানে বিধান রয়েছে। কিভাবে বিধান হবে সেটা আপনার এই বিবেচনায়, যেহেতু আকল আপনার মানে সীমাবদ্ধ, একেবারেই সামান্য, ইলম আপনার একেবারেই তুচ্ছ সামান্য, সুতরাং আপনি এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম দিয়ে বিচার করলে যথেষ্ট হবে না। ওয়াইন আহসানতুম লিআনফুসিকুম, যদি তোমরা কোনো ভালো কাজ করো তাহলে তোমরা নিজেদের জন্য, নিজেদের কল্যাণের জন্য, নিজেদের পক্ষে এই ভালো কাজটুকু করেছো, এটা তোমারই পক্ষে যাবে, তোমারই কল্যাণ হবে এর মাধ্যমে। ওয়াইন আসাতুম ফাআলাইহা, আর যদি কোনো খারাপ কাজ করে থাকো তাহলে এটা তোমার বিপক্ষে যাবে এবং সেটা পেয়ে যাবে। মানে এটাকে আমরা মনে করতেছি যে এক্ষণ দেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কিভাবে বিহিত ব্যবস্থা করা হবে এবং কখন করা হবে। সুতরাং আপনারই বক্তব্য মানে বাহ্যিক অথবা সাময়িক একটা চিন্তার মানে প্রতিফলন কিন্তু না।
আল্লাহ রাব্বুল আলামিন বিধান সাময়িক বা বাহ্যিক বিষয়ের সাথে জড়িত নয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠানো হয়েছে, সৌদি আরব থেকে পাঠিয়েছেন মাসিয়া রহমান। লিখেছেন, আমরা জানি আলেম ওলামারা নবী রসুল গুণের ওয়ারিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের চেয়ে বেশি জোরে কথা বললে আমল বরবাদ হয়ে যাবে, এমন হুঁশিয়ারি আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনে। আমার জিজ্ঞাসা হলো, এক, কোনো আলেমের সাথে যদি মতবিরোধ হয় কোনো বিষয় নিয়ে, যেমন কোনো হাক্কানি আলেম বিদআতকে প্রমোট করার জন্য আলোচনা করছেন, আমি যদি প্রতিবাদ করি এবং প্রতিবাদের ভাষা যদি উচ্চস্বরে হয়, তাহলে কি আমার আমল বরবাদ হয়ে যাবে? আমরা কোরআন ও হাদিসে জেনেছি মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একটা বাক্য হলেও আরেকজনকে বলো। আমি যদি বলতে যাই তাহলে লোকে বলবে ফতোয়া দেওয়া শুরু করেছ। এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে। এক্ষেত্রে কিভাবে, কোন কৌশলে বাণী পৌঁছতে পারি? আর এই বাণী কাউকে বলতে হলে সে বিষয়ে নিজে আমল করতে হবে, তারপর বলতে হবে, নাকি নিজে আমল না করলেও বলা যাবে? আল্লাহ বলেছেন, তোমরা কোরআন থেকে উপদেশ দাও। কোরআনে বর্ণিত আদেশ নিষেধ যেগুলো আছে সেগুলোর মধ্যে আমি যেগুলো আমল করি সেগুলো মানুষদের উপদেশ দিলে সেটা নিরাপদ হবে, নাকি হাদিসের থেকে উপদেশ দিলে সেটা ভালো? অনেকগুলো কথা এখানে বলেছেন, অনেক বিষয় প্রশ্ন করেছেন একসাথে। মানে সংক্ষেপে আমি যে কথাটুকু বলতে চাই সেটা হচ্ছে, প্রথমে আপনি বলেছেন যে নবীদের পরে আলেমদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই কথা সঠিক, এই মর্মে সহিহ হাদিস রয়েছে। কিন্তু এর অর্থ এই নয় তারা নবী। ওয়ারাসাতুল আম্বিয়ার অর্থ হচ্ছে নবীদের রেখে যাওয়া ইলমের তারা ধারক ও বাহক। যিনি যতটুকু ধারণ করতে পেরেছেন ততটুকু তিনি মর্যাদা পাবেন। আলেমদের মর্যাদা উম্মতের জন্য সাব্যস্ত হয়েছে, যেহেতু তারা ইলমের মাধ্যমে হিদায়াতের রাস্তা পেয়েছে এবং হিদায়াতের রাস্তা মানুষদেরকে দেখায়। ফলে তাদেরকে এই মর্যাদা দিতে হবে। উম্মাহ তাদেরকে এই মর্যাদা দেওয়া হক, তাদের হক। যদি না দেয় তাহলে উম্মাহ ভুল করবে এবং উম্মাহ পথভ্রষ্ট হবে, হিদায়াত বিচ্যুত হবে। এরপরে আপনি যে বক্তব্যটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে একজন হাক্কানি আলেম বেদাতকে প্রমোট করতেছেন। কথাটা একেবারেই সাংঘর্ষিক, শব্দের সাথে মিলছে না। হাক্কানি আলেম কোনোদিন বেদাতকে প্রমোট করতে পারে না। এই জন্য আমাদের ভাইয়েরা যখন প্রশ্ন করেন, মানে তখন প্রশ্নের মধ্যে অ্যানালাইসিস করতে হয়। প্রশ্ন নিয়ে আমাদেরকে একটা বড় বিপাকে পড়তে হয়, বড় ধরনের সমস্যা পড়তে হয়। হাক্কানি আলেম তিনি বেদাতের প্রমোট করতেছেন, এটা কোনোদিন হতে পারে না। যিনি বেদাতে প্রমোট করেন তিনি আল্লাহর কসম তিনি বেদাতি। বেদাত কোনো ব্যক্তি ভুলে করে ফেললে তাকে বেদাতি বলা হয়। তিনি তো হাক্কানি হতে পারেন না, তিনি হাক্কানি হওয়ার কোনো সুযোগ নেই। যিনি বেদাতে প্রমোট করে থাকেন তিনি বেদাতি, প্রশ্নই আসে না। কিন্তু নতুন সংযোজন করতে তার বেশভূষা যতই আলেমের মতো হোক না কেন, তার বাহ্যিক লুকিং বা শোয়িং যতই আপনি মনে করেন না, বুজুর্গ মনে করেন না কেন, কিন্তু তিনি আসলে হাক্কানি নন, তিনি বেদাতি আলেম। যদি কেউ বেদাত ভুলে করে ফেলেন তিনি বেদাতি নন। যদি কেউ বেদাতে লিপ্ত হয়ে যান না জেনে, তিনি বেদাতি নন। কিন্তু বেদাতকে যিনি প্রমোট করতেছেন তিনি অবশ্যই বেদাতি, কোনো সন্দেহ নেই। সুতরাং আপনার এই বক্তব্য এখানে বড় ধরনের ভুল রয়েছে। এক্ষেত্রে কোনো আলেমের বক্তব্য যদি এ ধরনের ভুল হয়, বেদাত হয়, তাহলে তার সাথে যদি আপনার কোনো উচ্চবাচ্য হয়, এতে আপনার আমল বরবাদ হওয়ার কোনো কারণ নেই। কারণ আপনার কাছে যদি সহিভাবে যারা থাকে, সত্যিকার কোরআন এবং হাদিসের ভিত্তিতে, মানে আপনার কাছে যদি সহি জ্ঞান থাকে যে এটি বেদাত এবং তিনি বেদাত করতেছেন, অথবা তিনি বেদাতকে প্রমোট করছেন। কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বা ভুলে বেদাত করেন সেটা বেদাত নয়, তিনি প্রমোট করবেন সেটা বেদাত হবে। তিনি বেদাতই নন বলেছি, বেদাত তো অবশ্যই বেদাত, মানে তিনি বেদাতই নন, বেদাত হিসেবে তিনি চিহ্নিত হবেন না। তার কাজটা বেদাত। জি জি জি, কাজটা বেদাত তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যে কথা মানে লাস্টে বলতেছিলাম সেটা হলো, মানে কোনো আলেম যদি বেদাত করেন, আর যদি কোনো ব্যক্তি নিশ্চয়ই জানেন যে মানে এই কাজটা বেদাত, আর সে যদি তাকে দৃষ্টি আকর্ষণ করেন, অবশ্যই শালীনভাবে দৃষ্টি আকর্ষণ করেন। সেটাই, মানে এখানে উচ্চবাচ্য করার বিষয় নেই, মানে তার সাথে ঝগড়া করার কারেকশনের বিষয়, সংশোধনের বিষয়, তার সাথে ঝগড়া করার বিষয়, ব্লেম দেওয়ার বিষয়। সুতরাং যিনি মানে উচ্চবাচ্য করবেন
তিনি ভুল কাজ করেছেন। আর আলেমদের সাথে কোনোভাবেই উচিত নয় আলেমদের সাথে বিতর্কে জড়ানো, কারণ আলেমদের সাথে সাধারণ মানুষ তাদেরকে সংশোধন করতে গেলে তারা এই সংশোধন গ্রহণ নাও করতে পারে, কারণ মানুষের প্রত্যেকটা মানুষেরই একটা লেভেল আছে, একটা স্ট্যান্ডার্ড আছে। মানে আপনাকে সংশোধন করার জন্য মানে আপনার এমন কোনো ব্যক্তি আসে সংশোধন করতে পারবে না যে ব্যক্তি এর কথা আপনি কোনোদিন শুনবেন না, এই ব্যক্তির কথা আপনি কোনোদিন শুনবেন না। কারণ আপনি মনে করেন যে আমার থেকে যারা শোনা অন্যান্য দিক থেকে মানের দিক থেকে মানে নিম্নমানের, সেক্ষেত্রে সে ব্যক্তি যদি কোনো দৃষ্টি আকর্ষণ করে তিনি শুধুমাত্র বলবেন যে আমি এরকম এরকম জানি, খুবই শালীন সংযতভাবে তিনি ইনফরমেশান দেবেন, এতটুকু দায়িত্ব। এটা নবীদের দায়িত্ব, তারাই পৌঁছিয়েছেন। শুধুমাত্র জোর করে মানুষদেরকে বলেন না যে তোমাদের এগুলো সব মানে অন্যায় এবং এগুলো সব নষ্ট করতে হবে না, এই ধরনের কথা মানে জোরপূর্বক চাপিয়ে দেন নাই নবী এবং রাসূলগণ। যেখানে চাপিয়ে দেন নাই সেখানে প্রশ্নই আসে না যে আলেমদের সাথে এই ধরনের ঝগড়া যাবে। উচ্চবাচ্য করার কাজটি বৈধ নয়, তবে কোনো কারণে যদি কোনো আলেমের সাথে উচ্চবাচ্য হয়ে যায় তার আমল বরবাদ হয়ে যাবে, এ বক্তব্য শুদ্ধ নয়। কারণ হচ্ছে আলেম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিনিস নয়। এইটা রাসূল, এই বিধান রাসূলের সাথে খাস। যে বিধানের কথা আপনি উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সূরা মুমতাহানার মধ্যে উল্লেখ করেছেন, এটি বিধান একেবারেই রাসূলের সাথে খাস। সুতরাং এই খাস বিধানকে এখানে আনার সামান্যতম কোনো সুযোগ নেই। এরপরে আপনি অনেকগুলো প্রশ্ন এখানে যুক্ত করে দিয়েছেন, যেমন মানুষের সৎ কাজের আদেশ দেওয়া, মানে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার বিষয়টি আপনি এখানে এনেছেন। সৎ কাজের আদেশ দেওয়া জায়েজ, এর জন্য শর্ত নয় যে যিনি আদেশ দিবেন তিনি ওই কাজটা করতেই হবে, আগে আমল করতে হবে, আগে আমল করতে হবে, শর্ত নয়। কিন্তু কোনো ব্যক্তি মানে যদি সত্যিকার তিনি মানে সৎ কাজের আদেশ দেওয়ার উদ্দেশ্যে কোনো কাজ মানে কোনো কিছু করেন বা সৎ কাজের আদেশ দিতে চান, তাহলে তিনি চেতনাগতভাবে ঈমান এবং আকীদার দাবি হচ্ছে তিনি প্রথমে আসলে করবেন, কারণ তিনি নিজেকে না দেখে অন্যকে দেখেন কিভাবে, প্রশ্নই আসে না। এই জন্য আল্লাহ তাআলা এখানে তাদেরকে নিন্দা করেছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বির, আতা'মুরুনা আন-নাসা বিল বির, তোমরা কি মানুষদেরকে ভালো কাজের উপদেশ দিচ্ছ, পুণ্যের উপদেশ দিচ্ছ, সওয়াবের কথা বলছো, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেদেরকে ভুলে আছো। সুতরাং এই ব্যক্তি তাদের ওই নিন্দার মধ্যে পড়ে যাবেন। এই জন্য নিন্দা থেকে বাঁচতে হলে সত্যিকার ওই ব্যক্তি দাঈ ইলাল্লাহ হবে, ওই ব্যক্তি মানুষদেরকে আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করবে, ওই ব্যক্তি সত্যিকার হেদায়েতের দিকে মানুষদেরকে আহ্বান করতে পারবে যে নিশ্চিতভাবে নিজেকে প্রথমে ইনক্লুড করতে পেরেছে। এটা হলো চেতনাগত বিষয়। সুতরাং এটা কোনোদিন হয় না কোনো ব্যক্তি যিনি আমল করেন না তিনি অন্যকে এসে হেদায়েত দেওয়ার জন্য চেষ্টা করবেন, এটা আসলে নীতিগতভাবে বা চেতনাগতভাবে মোটেও শুদ্ধ নয়, মোটেও শুদ্ধ নয়। কিন্তু আমি বলছি এটা শর্ত নয়, শর্ত নয়, এই কথার অর্থ এই নয় যে আপনি ঠিক আছে আপনি অন্যকে মানে ওয়াজ করবেন, ভালো ভালো কথা বলবেন, আর নিজে আপনি হেদায়েত ভ্রষ্ট থাকবেন অথবা নিজের খাহেশ প্রবৃত্তির অনুসারী হয়ে যাবেন। যদি হয় তাহলে এই কাজটি অবশ্যই চেতনাগত এবং আকীদাগত দিক থেকে ভয়ঙ্কর ভুল হবে। আরেকটি বিষয় উনি উল্লেখ করেছেন, যখন কাউকে সৎ কাজে আদেশ বা উপদেশ দিতে যায় অনেকে বলেন তুমি তো ফতোয়া দেওয়া শুরু করেছো, তেমন বিব্রতকর অবস্থায় কি কৌশল নেওয়া যেতে পারে? তার কৌশল ভুল রয়েছে। তিনি ফতোয়ার ভিত্তিতে ফতোয়ার মতো করে বললে অবশ্যই মানুষ বলবে যে আপনি ফতোয়া দিচ্ছেন। তিনি অবশ্যই বলবেন সেটা হচ্ছে এমন ভঙ্গিতে বলবেন যে তিনি যেটা জানেন যে আমি এরকম জানি, এমন ইনফরমেশন। একটা হচ্ছে ইনফরমেশন দেয়া মানুষদের কাছে, আর একটা হলে ফতোয়া দেয়া। ফতোয়া দেওয়ার পদ্ধতি অনুসরণ করলে অবশ্যই বলবে মানুষ ফতোয়া দিচ্ছেন কেন, অবশ্যই সেক্ষেত্রে মানুষ আপনাকে গ্রহণ করবে না। কারণ হচ্ছে আপনি ফতোয়ার সোর্স নন, মানে ফতোয়ার রিসোর্স হিসেবে আপনি কাজ করেন না। ফতোয়া যারা দেওয়ার অধিকার রাখে বা ফতোয়া দেওয়ার মতো যাদেরকে মানুষ মনে করে থাকে তাদের কাছ থেকে মানুষ ফতোয়া নেবে। এখন আপনি যদি সেখানে গিয়ে ফতোয়া দেওয়া শুরু করে দেন তাহলে অবশ্যই মানুষ গ্রহণ করবে না। এই জন্য অবশ্যই যিনি মনে করেন যে আমি ফতোয়া দিলে মানুষ নেবে না, তিনি ফতোয়া দেবেন না, তিনি শুধু ইনফরমেশান দিবেন। ইনফরমেশনের পদ্ধতি কীভাবে, সেই পদ্ধতি জেনে নিয়ে তারপর ইনফরমেশান দিবেন। দাওয়াতি কাজ করতে হলে দাওয়াতি কাজের পদ্ধতি, উসলুব, মানে এর উপস্থাপন পদ্ধতি, প্রেজেন্টেশন সিস্টেম, এগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আপনি সবশেষে আরও লিখেছেন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সংক্রান্ত এই আমলটা কি সবাইকে করতে হবে? যদি করে লাগে তবে কে কতটুকু করবে, তার সীমারেখা কতটুকু? না, এই আমলের মানে দুটি দিক রয়েছে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এটি প্রত্যেককে তার গ্রাউন্ডে করা ফরজ।
মানে প্রত্যেক ব্যক্তিকে তার নিজস্ব গ্রাউন্ডে করা ফরজ, নিজস্ব গণ্ডিতে, নিজস্ব সীমায় যেটা আছে, তার অধীনস্থদের সীমায়, যাদেরকে তিনি কি করতে পারবেন, তাদেরকে তার অধীনে আছে তাদেরকে বলতে পারবেন। আর নিজস্ব গণ্ডির বাইরে, মানে ব্যক্তিগত গ্রাউন্ডের বাইরে, যেটাকে সোশ্যাল গ্রাউন্ড অথবা সামাজিক বা বাহিরের গ্রাউন্ড যেটা আছে, রাষ্ট্রীয় গ্রাউন্ডে শুধুমাত্র ওই দল লোক কাজ করবে যাদেরকে দায়িত্ব দেয়া হবে, আর যদি দায়িত্ব দেয়া না হয়, মানে একদল লোককে যদি দায়িত্ব দেয়া না হয়, তাহলে শুধুমাত্র তারাই করবে যারা আহলুল ইলম, যাদের ইলম রয়েছে, যারা বাসীরার ভিত্তিতে মূলত দাওয়াতি কাজ করতে পারবে, যারা ইনকারুল মুনকারের যেই মূলনীতি আছে, যারা আমর বিল মারুফের যেই মানে উসুল আছে, সেই উসুল সম্পর্কে জ্ঞান রাখেন। অন্যথায় মানে সবাই এই কাজ করে সমাজে একটা ফিতনা তৈরি হয়ে যাবে এবং হেদায়েতের চেয়ে বিভ্রান্তি বৃদ্ধি পাবে, হেদায়েত কম হবে, বিভ্রান্তি বেশি হবে। কারণ মন গড়া, যার যেমন মন গড়া বক্তব্য দেবে, যেহেতু হেদায়েতের বাইরে বক্তব্য। সুতরাং এখানে শুধুমাত্র অ্যাসাইন করা হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আহলুল ইলম, যাদের কাছে সত্যিকার ইলম আছে, তারাই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বিশ্লেষণের দাবি রাখে। আমরা সংক্ষিপ্ত সময়ে বিশ্লেষণের চেষ্টা করেছি। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ মুসলিম ব্যক্তিদের উপর এটি একটি দায়িত্ব। তবে নিজের সীমারেখা বুঝতে হবে, গণ্ডি বুঝতে হবে, পারঙ্গমতা বুঝতে হবে, কৌশল উপলব্ধি করতে হবে। এভাবে জেনে শুনে সচেতনভাবে, সতর্কভাবেই আমাদের সত্যের প্রচার করতে হবে, ন্যায়ের প্রতিষ্ঠা করতে হবে, অন্যায়ের প্রতিরোধ করতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।